আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম কায়দার, যেটা আসলে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। আমি গুগলের কাছে অ্যাপ্লাই করছি যাতে আমাকে গুগল থেকে একটা দেয়, যে গুগল অ্যাডসেন্স নাকি বলে, সেটা পাওয়ার জন্য আর কি। কিন্তু অ্যাপ্লাই করা প্রায় 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ হওয়ার পরও কোনো মেসেজ আমার কাছে আসে নাই। পরবর্তীতে এমন একটা মেসেজ পাইলাম যেটা আমার আগে সঠিকভাবে জানা ছিল না। ইউটিউবে কিছু গাইডলাইন আছে যেটা আমি সব জানি না, যেটুকু জানি আপনাদের মাঝে শেয়ার দিই। এবং এটি এই 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 বার্তাটা যারা নতুন ইউজার আছে, নতুন যারা ইউটিউবে কাজ করতে চায় তাদের জন্য বিশেষ করে। যে প্রথমত আমি যারা জানি যে অন্যের কোনো ভিডিও কপি করে নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে যদি কোনো সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম পূরণ করা হয়, ওটা ইউটিউব গ্রহণ করবে না, কখনো না। দ্বিতীয়ত হয়েছে রক্তাক্ত কোনো দৃশ্য ইউটিউব গ্রহণ করবে না। তৃতীয়ত হয়েছে কোনো সেক্সুয়াল কোনো বিষয় ভিডিও বা কোনো ইউটিউব গ্রহণ করবে না। আর এর বিষয়ে আরও কিছু আছে, হয়তো আমি সঠিক সব জানা নাই। তা আমার না জানার কারণে আমি এরকম একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে কোনো তেমন একটা সাবস্ক্রাইব পাই না বা কোনো ভিউজ আসে না। তাই আমি অন্য একটা লাইন থেকে, ওয়েবসাইট থেকে একটা ভিডিও ডাউনলোড দিয়ে ওটাকে একটু গসামজা করে অর্থাৎ নিজের মতো কাস্টমাইজ করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেই। আপলোড দেওয়ার পরে বেশ ভালো রেসপন্স আসতে থাকলো। অলরেডি সাবস্ক্রাইবার বাড়তেই আছে বা ওয়াচ টাইম বাড়তে আছে, বেশ ভালো লাগতে আছে। ওই এক ভিডিও দিয়ে আমার মনে করেন যে আমার চ্যানেলের সব ফিল আপ হয়ে গেছে, পূরণ। এখন আমি তো খুশি, তাহলে আমি আবেদন করতে পারি। আমি গুগল অ্যাডসেন্সের জন্য আমি আবেদন করলাম, কিন্তু আবেদন করার পরে 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ পরে কোনো আবেদন করছি, তার কোনো মেসেজ আসে না বা কোনো কল আসে না পোস্ট অফিস থেকে। পরে আমি কিছু ইউটিউবের টিউটোরিয়াল দেখলাম। টিউটোরিয়াল দেখার পর আমার ভিতরে কিছুটা আইডিয়া হলো যে আমিও এইরকম একটা সমস্যায় পড়ে গেছি অলরেডি। যে সমস্যাটা হলো, আমি অন্যের ভিডিও কপি করে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার কারণে হয়তো আবেদন করার পরে ইউটিউব আমার চ্যানেলটা ভিজিট করেছে এবং পর্যবেক্ষণ করে দেখে যে এটা এত ওয়াচ টাইম হওয়ার কারণ হচ্ছে অন্যের ভিডিও থেকে এবং সাবস্ক্রাইবার এত বাড়ার কারণ হচ্ছে অন্যের ভিডিও থেকে। সেই কারণে হয়তো ইউটিউব আমাকে গুগল অ্যাডসেন্স সেই কোড নম্বরটি আমাকে দেয় নাই, এটা আমি শিওর। পরবর্তীতে আমি আমার এক ভাইয়ের পরামর্শ নিয়ে আমি ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভিডিওটা আমি ডিলিট করে দেই। ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরে বেশ কয়েকদিন পরে দেখি আমার অলরেডি আমার ওয়াচ টাইম অটো যেরকম ওয়াচ টাইম বাড়ছে এবং অটো সেরকম ওয়াচ টাইম কমে যেতেছে বা কমতে আছে। সাবস্ক্রাইবও বেশ কিছু হালকা হালকা কমছে, কিন্তু সাবস্ক্রাইব বিষয়টা কমে নাই সাবস্ক্রাইবার, কিন্তু ওয়াচ টাইম মোটামুটি 4000 আই পড়ছে। 7000 উপরে ওয়াচ টাইম ছিল। তাই কী করার, সেই থেকে আমি আবার আমার রিয়েল ভিডিও, তো আমি আমার যে ট্যালেন্ট আছে, আমার যে যোগ্যতা আছে, যোগ্যতা অনুসারে আমি ভিডিও দিতে আসি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মতো এরকম ভুল আর জন্য কেউ না করে, তারগুলো সফলতার অর্জন করতে পারবেন না। আর আমার ইউটিউব চ্যানেলে আমি আমার রিয়েল ভিডিও, যদি আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি,
যেহেতু আমি এখন অটোওয়ালা বা আমি এখন অটো ড্রাইভার, অনেক সুন্দর সুন্দর জায়গা, নিদর্শন জায়গা ঘুরি ফুরি, বিরাট ভালো লাগে। ওইটা আমি রেকর্ড করে আপনাদের মাঝে শেয়ার দিই। কাজে আমার চ্যানেলের নাম হয়েছে আপনার এমনি সুমন মোল্লা ব্লগ। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার দেবেন, আমার পাশে থাকবেন। আর আমাকে একটা মানে ইউটিউব সম্বন্ধে আমার অতটা ধারণা নাই, আমাকে আমাদের সাথে সবাই কমেন্টে একটু সুপরামর্শ দেবেন কীভাবে কী করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।